আপনারা কেমন আছেন? সিভিল ডিপার্টমেন্ট 104 বিসিডি এফ জি এইচ সবাই আছেন? জি ম্যাম আছি। ম্যাম ভালো ম্যাম, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের ক্লাস কেমন চলতেছে? জি ম্যাম, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। ভালো আলহামদুলিল্লাহ। চলছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটা কথা ছিল ম্যাম। হ্যাঁ বলেন। হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলেন। জি ম্যাম, আমি ডি গ্রুপে সিআর বলতেছিলাম। হ্যাঁ ম্যাম কথা হচ্ছে অ্যাটেন্ডেন্সের বিষয়ে কথা বলতেছিলাম। অ্যাটেন্ডেন্সের জন্য আমরা গুগল ফর্ম বানাইছি, এটা দিয়ে কি আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাকে পিডিএফ আকারে দিয়ে দেবো? হুম, আপনারা অন্য কোর্সে কিভাবে কি করতেছেন বলেন তো? আহ, যেমন আমরা মানে প্রতিটা ইয়ার মধ্যে করতেছে কি, আমাদের গুগল ফর্মের মধ্যে গ্রুপ ওয়ারি আলাদা করে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, আর পরে ক্লাস শেষে ওটা আমরা স্যারদেরকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি গ্রুপ ওয়ারি অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, পিডিএফ করে ইমেল করে দিচ্ছেন, ঠিক তো? জি জি ম্যাম। আচ্ছা, ওভাবে করে আমাকে দিয়ে দেন। আমার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করে রাখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে জিনিসটা। ম্যাম, হোয়াটসঅ্যাপে দিলে হবে না ম্যাম? না, আমাকে ইমেল করেই দেন, ওটা আমার জন্য ইজি হবে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আমার ওই মানে ইমেল লিংকটা আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, ওই গ্রুপ আচ্ছা আছে না আমাদের, সেখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাম। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওটাতে দিয়ে দিয়েন। একটাই তো হবে, ঠিক না, সবগুলা গ্রুপ মিলাইয়ে? জি না ম্যাডাম। না 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 ম্যাম। আচ্ছা, ওকে। তো আপনাদের ম্যাম ব্যাচে আলাদা মানে এই, গ্রুপের হ্যাঁ, এই কোর্সের ব্যাপারে কি কি জানেন আপনারা? কোর্সের নাম কি? ম্যাম এইটা আমাদের ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, এর আগের উইকে কেউ করা হয়নি, আচ্ছা। ওই যে ম্যাম হয়ে এটা ফার্স্ট গেছিল ক্লাস। যে এই কোর্সটা কে নিবে ওটা নিয়ে একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ক্লাস আজকে। আপনাদের, হ্যাঁ, আপনাদেরকে আমি দেখাই কোর্সটার ব্যাপারে, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে ইন্ট্রোডিউস করি, আমার নাম হলো মাহবুবা সরকার শ্যামা। দেখতেই পাচ্ছেন আমার চেহারা দেখা যাচ্ছে, খুব হাসি খুশি দেখা যাচ্ছে। তো আমি ইংলিশ ডিপার্টমেন্টে সিনিয়র লেকচারার হিসেবে আছি, আর এই কোর্সটা আপনাদের সাথে আমার এই 4 মাস নেওয়া হবে। আমাদের স্ক্রিন শেয়ার করেছি, সবাইকে দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাডাম। ম্যাম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কোর্স, জি ই লার্নিং এ পেয়ে যাবেন, ঠিক ম্যাম আছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, ই লার্নিং এ এটা পেয়ে যাবেন। এই কোর্সটাতে আমরা যেটা করব, ইংলিশের বেসিক নিয়ে আলোচনা করব। বেসিকটাই থাকবে, খুব কঠিন থাকবে না ইংলিশ। আর এই কোর্সে এখানে প্রত্যেকটা দিন একই লিংকে আপনারা ঢুকবেন। এই যে যেটা জুম লিংক আপনাদের আজকে যেটা দিয়ে আপনারা জুমে ক্লাস করতেছেন, লিংকটা সবসময় একই থাকবে, ঠিক আছে? লিংক কখনো চেঞ্জ হবে না, ওকে? ওকে ম্যাম। আর এই কোর্সটা ইয়েস ম্যাম। আমি 2-1 দিন আগেই পাইলাম, এই জন্য এখানে আতিক স্যার আর আমি এই কোর্সটা, তো ওনার ইয়ে আছে, আমার এটা ফোন নাম্বার, এটা হলো স্যাটারডে লিংক। আর এখানে আমার ফোন নাম্বারও আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছেন। কোনো সমস্যা হলে মেসেজ দিবেন। অনেক সময় ক্লাসে থাকি, ফোন ধরা হয় না আমার, ঠিক আছে? ওকে ম্যাম। আমাদের কোর্সের মার্কিং সিস্টেমটা বলি। মার্কিং সিস্টেম খুব ইজি। আমাদের ফোরাম থাকবে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? আমরা তো আচ্ছা, এখানে কথা হবে না। এনিওয়ান কোয়েশ্চেন করতে পারেন, কোনো কিছু মিউট করে ফেলেন, শুনেন আপনারা কি বলতে চাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের মার্কিং সিস্টেম হলো মিডে থাকতেছে 15 মার্কিং, ঠিক আছে? ফাইনালে থাকে 40 মার্কস। আর আমাদের কুইজ আছে, কুইজে 15 মার্কস, মানে মিড টার্ম আর কুইজ অলমোস্ট একই মার্কের, 15-15। ফাইনাল আছে, আর আমাদের অ্যাসাইনমেন্টে 10 মার্কস আছে। আর আমাদের ফোরাম আছে, সেটাতেও 10 মার্কস আছে। আপনারা মিড ফাইনাল শুধু দিবেন না, বাকি সবগুলোও দিবেন, মানে প্রত্যেকটা জিনিসই আপনি অ্যাটেম্প করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার সম্পূর্ণ মার্কসটা আমার কাছে থাকবে এবং আপনার
এই কোর্সে ইনকমপ্লিট অথবা ফেল কোনো কিছু হবে না যদি আপনারা মোটামুটি ঠিক মতো আমাকে দিতে পারেন অ্যাসাইনমেন্ট, কুইজ, ফোরাম, মিট এবং ফাইনাল। ঠিক আছে, 5টা ব্যাপার। সবাই বুঝছেন? ইয়েস ম্যাম। ওকে। জি ম্যাম। ইয়েস ম্যাম, বুঝছি। যেহেতু কোর্সটা শুরু হয়েছে, ফোরামটা যখন আপনি পাবেন বা কুইজ কবে হবে, কোন উইকে, এগুলো আপনাদেরকে আমি সিআর এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সিআর দের রিকোয়েস্ট থাকবে, সবসময় রিকোয়েস্ট করা হবে যে তারা যেন সবাইকে এটা ঠিক মতো জানানো হয়। ঠিক আছে, যে কোন সময় কোন উইকে কি আসতেছে। ওকে, এবার আমরা দেখি আমাদের যদি ই লার্নিং এ আমরা যাই, সেখানে দেখতে পাবো যে আমরা এখানে উইক 1 আছে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন, যে আমাদের এই কোর্সটা কি আসলে বেসিক্যালি। অনেক লেকচার দেয়াই আছে, জাস্ট দেয়াই আছে যাতে আপনাদের জন্য ইজি হয়। উইক 1 এবং আমাদের এখানে উইক 2 চলতেছে, যেহেতু অ্যাসাইন আমরা একটু পরে হয়েছি। আমরা আজকে যেটা করব, সেন্টেন্সের টাইপস নিয়ে আলোচনা করব। ওকে, এনি প্রবলেম? সবাই কি ঠিক আছেন? দিয়ে দিচ্ছি আপনাদের সেন্টেন্স টাইপস। জি ম্যাম, সব ঠিক আছে। আপনাদের অন্য ক্লাস কেমন লেগেছে? ভালো ম্যাম, ভালো। অনেক ভালো সুন্দর। ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। ভালো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, অনেক সুন্দর হয়েছে। ওরে বাবা, বিশাল ব্যাপার। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ম্যাম? ভালো আছি। উইক 2 তে আপনারা একটা স্ট্রাকচার অফ সেন্টেন্সেস, ওটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সব আপনারা ইয়েতেই পেয়ে যাবেন। আচ্ছা, আমাকে বলেন তো, বাক্যর ব্যাপারে আপনারা কি জানেন? ইংলিশে বাক্য কিভাবে তৈরি হয়? কিছু সেন্টেন্স দ্বারা ম্যাম। সাবজেক্ট আছে, ভার্ব আছে, ঠিক না? জি ম্যাম। আপনাদের এটা থেকে আমি একটা প্রথমে আজকে সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি, যাতে আপনাদের জন্য ইজি হয়। না হলে আপনারা পরে যে বুঝতে পারবেন না। সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করতেছি। কার কি হয়েছে রে? এত কথা বলতেছে, এটা কে? আপনাদের শনিবারে কয়টা ক্লাস থাকে? ম্যাম 3টা ক্লাস। 3টা। ক্লাস ম্যাম। আচ্ছা, আর আপনাদের শুক্রবারে কয়টা ক্লাস থাকে, আর সোমবারে কয়টা ক্লাস থাকে সেটা বলেন। সোমবারে একটা থাকে ম্যাম, আর কখন সোমবারে শুক্রবারে থাকে? সোমবারে কখন থাকে? সোমবারে হচ্ছে ম্যাম 8টা থেকে। 8টা থেকে 9টা? না ম্যাম, 2 ঘন্টার ক্লাস এটা। এখন স্যার কতক্ষণ নেয়, অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম, কিন্তু ক্লাস হচ্ছে 2 ঘন্টা। আচ্ছা, এখন আপনারা একটা ইউটিউব ভিডিও দেখবেন, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কি করে বাক্য তৈরি হয়। বাংলাতে দেখবেন, যাতে আপনারা ইংলিশে পরে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এই ভিডিওটা আমার কাছে ভালো লাগে, তো আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। তো আমরা এখন শুরু করছি, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। একদম বেসিক থেকে শুরু করতেছি, যাতে ইংলিশে আপনাদের ইজি হয়ে যায় সবকিছু। সবাই কি দেখতে পাচ্ছেন? Introducing Grammarly, like জি you've ম্যাম। never seen before. Okay. Your all-in-one writing assistant. Let's write subject, verb এবং এখানে কেউ agreement. কথা বলবেন না, এটা আমরা শেখার চেষ্টা করবো। খুবই ট্রিকি একটা টপিক। আপনাদের অনেকেই এই টপিকটা জানেন, কিন্তু এর ভিতরে কি রয়েছে, এগুলো কিভাবে কাজ করে, ফাংশন করে কিভাবে, বা আমাদের পরীক্ষা বা কি টাইপের প্রশ্ন আসে, এগুলো সম্পর্কে কিন্তু আপনারা কেউই অবগত না, কেউই জানেন না। তো আজকে আমরা এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব।
ঠিক আছে, আমরা সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্টের কনসেপ্টটা একটু চিন্তা করি। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা প্রথমেই যে সাবজেক্ট, আমরা পুরো জিনিসটা একটু লিখি। সাবজেক্ট ম্যাডাম ভলিউমটা একটু বাড়াই দিয়েছে। আর এগ্রিমেন্ট, এই যে পুরো নেমটার মাঝখানে কিন্তু এই পুরো কনসেপ্টটা লুকিয়ে আছে। নেমটার মাঝখানে, নামটার মাঝখানে কনসেপ্ট লুকিয়ে আছে। দেখেন, সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট কি। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কর্তা, ভার্ব ক্রিয়া, এবং এগ্রিমেন্ট কথা অর্থ হচ্ছে কি? চুক্তি, তাই না? এগ্রিমেন্ট কথা অর্থ কি? চুক্তি। এটা আপনারা শোনা যাচ্ছে ভালোভাবে এখন? ঠিক আছে, শোনা যাচ্ছে? এগ্রিমেন্ট চুক্তি, তার মানে যেটা হচ্ছে যে এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি সম্পন্ন হয়, জি ম্যাম শোনা যাচ্ছে, বাট সাউন্ডটা অনেক কম। এগ্রিমেন্ট, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি সম্পন্ন হয় সেটাকে আমরা বলছি কি? সাবজেক্ট, ভার্ব এন্ড এগ্রিমেন্ট। ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? তাহলে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট কি? ক্লিয়ার? তার মানে কি? সাবজেক্টের সাথে ভার্বটাকে এক মিল হতে হবে, এগ্রি করতে হবে। কিরকম? আমি খুব সিম্পলি যদি তোমাদেরকে বলি, যেমন আমি তোমাদের ক্লাসে উপস্থিত আছি, ঠিক আছে? আমি তোমাদের ক্লাসে উপস্থিত আছি, এবং ক্লাসের মধ্যে যদি আমি তোমাদের একটা গ্রুপ ওয়ার্ক দিই, গ্রুপ ওয়ার্ক মানে তো বোঝো যে একটা টিম করে দিলাম, 5 জনে এই কাজটা করবা আর 5 জন এই কাজটা করবা। এখন তোমাদেরকে বললাম যে তোমাদের এই গ্রুপ এ, এই গ্রুপটা তোমরা ভয়েস গুলোকে কি করবা? ভয়েস গুলোকে চেঞ্জ করবা, খাতার মধ্যে সুন্দর করে 5 জনে মিলে একটা কাজ করবা। এবার চিন্তা করো তো, এই 5 জনের যদি মত পার্থক্য থাকে, যদি তোমাদের মতামতে ডিফারেন্স থাকে, তাহলে কি হবে? তাহলে কি কাজটা ভালো হবে বা কাজটা করা পসিবল না। তার মানে 5 জনের কথার মাঝখানে, 5 জনের ডিসিশনের মাঝখানে, 5 জনের কাজের মাঝখানে একটা সামঞ্জস্যতা থাকতে হবে, একটা এগ্রিমেন্ট থাকতে হবে, একটা চুক্তি থাকতে হবে, যে না আমরা একে অপরের কথা শুনবো, তাই না? ঠিক সেম জিনিসটা ঘটে। একটা সেন্টেন্স সঠিক হতে গেলে, একটা সেন্টেন্স গ্রামেটিক্যালি কারেক্ট হতে গেলে, সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি হতে হয়, মিল থাকতে হয়, কানেকশন থাকতে হয়। অর্থাৎ সাবজেক্ট যা বলবে ভার্ব সেইভাবেই চলবে, ভার্ব যা বলবে সাবজেক্ট সেইভাবেই চলবে, এরকম একটা সামঞ্জস্যতা থাকবে। এটাকে আমরা বলছি সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, হুইচ ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ম্যাডাম স্ক্রিনটা জুম করে দেন। বুঝলাম। এবার যদি আমরা একটু চিন্তা করি যে একটা সেন্টেন্সের মধ্যে এই জিনিসটা কিভাবে কাজ করে, একটু একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো, তাই না? যারা কোনোদিন এই টপিকটা পড়েন নাই, আজকের পর থেকে আমি আশা করছি আর পড়া লাগবে না আপনাদের, যদি ক্লাসটা কমপ্লিটলি করেন। আজকের ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, একটু লেন্দি হতে পারে, কিন্তু ক্লাসটা হবে সুপার ইফেক্টিভ। ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে, বড় হতে পারে, কিন্তু ক্লাসটা হবে সুপার ইফেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। সেটা খেয়াল করে দেখেন, আমরা একটা সেন্টেন্স লিখছি, যেমন আমি বললাম লিমন, লিমন ওয়ার্ক twice a day. লিমন ওয়ার্ক twice a day. এই সেন্টেন্সটা সঠিক কিনা একটু আমাকে বলতে হবে। এই সেন্টেন্সটা লিমন ওয়ার্ক twice a day, টুয়াইস কথা হচ্ছে 2 বার, অর্থাৎ লিমন দিনে 2 বার কাজ করে, তাই না? অনেকে আছে না 2 শিফটে কাজ করা, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। তাহলে দেখো এইটা কিন্তু সঠিক না। কেন সঠিক না? বিকজ আমরা জানি যে এখানে একটা এস বা ইয়েস দিতে হবে আমাদের, তাই না? এখানে কি এস বা ইয়েস দিতে হবে। তার কারণটা কি? সাবজেক্ট কি বলছে? সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের কি করতে হয়? ভার্বের সাথে, পরবর্তী ভার্বের সাথে এস কিংবা ইয়েস যোগ করতে হয়, তাই না? পরবর্তী ভার্বের সাথে ইয়েস যোগ করতে হয়। এই যে জিনিসটা, এটা কই থেকে আসলো? কি এখানে কিন্তু এই যে কামাল ভাই আপনার স্পিকারটা বন্ধ করেন। ইয়েস যুক্ত করছি, তাই না? ভাই আপনাদের মাইক্রোফোন গুলো অন করেন, অফ করেন, অফ আমি করেন। আমার নিজের নামে ভুল লিখেছি। আয় হায়, এই তো জাতি আমাকে মেনে নেবে না। জাতি কি আমাকে মেনে নেবে? আমি আমার নিজের নাম ভুল করেছি, এগুলো কথা? ভাই সবাই একটু নিজ দায়িত্বে আচ্ছা, মিউট থাকি তো প্লিজ। লিমনের উপর ডিপেন্ড করে আমরা এস বা ইয়েস যুক্ত করেছি। তার মানে এই লিমনটার সাথে ওয়ার্কের একটা চুক্তি হয়েছে যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাইলে আমার সাথে আমি এস যুক্ত করে নিব, তাই না? হুইচ ইজ এগ্রিমেন্ট। এই যে এই চুক্তিটাকে, এই নিয়মটাকে, এটাকেই বলা হয় সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, হুইচ ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? এরকম একটা সেন্টেন্সের মাঝখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে প্রকাশ করা যেতে পারে। There are 24 or 25 rules, 24 থেকে 25টা রুলস রয়েছে। আমরা রুলস গুলোকে একটু সহজ করে বোঝার চেষ্টা করব।
রুলস না দিয়ে আমরা উদাহরণ দিয়ে 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 জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তা প্রথম যে পয়েন্টটা, পয়েন্ট নাম্বার ওয়ান, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে। কি বসাতে হবে? সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, ভার্ব বসাতে হবে, তাই না? এবার কথা হলো সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে, এটা আবার কেমন কথা? তার মানে জিনিসটাকে আমরা যদি আরো একটু ডিটেলস বলি, যে সাবজেক্ট যদি Work today is broken. We're all working in too many disconnected apps, and it's killing team productivity. But for the first time, there's a platform that fixes it by combining everything you need: projects, chat, and knowledge in one place. It's all powered by the world's most complete work AI, so you can find ম্যাম আছেন? and get work done faster. হ্যালো ম্যাম। Using ClickUp, the everything app for work. ম্যাম কি শুনতে পাচ্ছেন? ম্যাম স্কিপ করেন। মা, ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিবা প্লিজ? মনে হয় ভিডিও চালু দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, ক্লাস তো করবেন ইউটিউব ক্লাস। ম্যাম হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কি আছেন? ম্যাম স্কিপ করেন। ম্যাম আই ম্যাম মিস মনে ইউ। হয় নাই হয়তো বা ম্যাম ম্যাম স্কিপ করেন। ইউটিউব ভিডিও দেখলে আমরাই দেখে নেই। ম্যাডামের হোয়াটসঅ্যাপে কেউ একটু নক ঠিক আছে, করো। সেটাই। সিঙ্গুলার নাম্বার হয়, এই সিআর ভাইরা ম্যাডামের হোয়াটসঅ্যাপে একটু নক করেন, হয়তো ম্যাম কোনো এই কাজে ভাই ব্যস্ত। হইছে, স্কিপ হইছে আসছে দেখেন। তবে ভার্বটা কি হবে? তবে ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। আর যদি প্লুরাল হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটাও হবে প্লুরাল। দিস ইজ দ্য ভেরি ভেরি বেসিক অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই সহজ একটা জিনিস, যে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, যদি প্লুরাল হয়, তাহলে কি হবে? ভাই আপনাদের কি কারো নেটওয়ার্কের সমস্যা করতেছে? হয় না, নেটওয়ার্ক তো ঠিকই আছে। কি না ভাই, সবাই অবশ্যই সবকিছু আমার কাছে দেখতেছে। ঠিক আছে। আমি ওই যে ভিডিওটা বুঝতেছি ভার্ব হবে, নেট খুবই বাজে। আমার বেঁধে বেঁধে আসতেছে তো এই কারণে। তাই না? ভিডিওটা মানে আটকা আসতেছে। আচ্ছা এই ভিডিওটা স্কিপ করা যায় না? আচ্ছা নাইট ভাই, ওই যে আমার প্রেজেন্ট দিতে পারতেছি না। সেন্টেন্স গুলো বোঝার আমারও ভাই, ভিডিওটা বলেন। বেঁধে বেঁধে আসতেছে। ভার্বের কথা চিন্তা করি। ইজ সমস্যা দিয়ে শুরু করতে হবে প্রথমে। আচ্ছা আমরা ইউটিউব থেকে দেখে নিলে হয় না? এই সহজ এন্ড দেখতে হইব? এই হিট সাথে এটা কি সিঙ্গুলার? এটা সিঙ্গুলার, তাহলে এটা সিঙ্গুলার হলে পরবর্তী ভার্বটা ম্যাম কি আছে? am, ম্যাম আসুক, তখন তো ম্যামই চেঞ্জ করে দিবে। এখন আপাতত দেখতে এই কামরুজ্জামান নাহিদ ভাই, are, সিআরডি গ্রুপ were, হ্যাঁ ভাই বলেন। এর মধ্যে আমরা কোনগুলো ভাই, ব্যবহার আমাদের করতে কি পারবো এই এখানে? ক্লাসের জন্য কি আলাদা অ্যাটেন্ডেন্স দিতে হবে, না আগে যেটা পড়বো সেটাতেই হয়ে যাবে? তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? আলাদা আলাদা ভাই। was ব্যবহার করতে পারবো। পাস্ট হলে ভাই, was, আর প্রেজেন্ট আমি আরেকটা দেখেন যে গ্রুপের লিংক দিয়ে দিছি, বুঝছেন? সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার নিতে হবে। আর যারা ভাই পাচ্ছেন না, ক্লাসগুলো কিন্তু স্যাররাও যারা দেখে। একটু পরবর্তী ভার্বটা আমরা হবে কথাগুলো হোয়াটসঅ্যাপে বলি। কি, কারণ ভার্বটা কার সাথে এগ্রি করে? কার সাথে এগ্রিমেন্টে আছে? সাবজেক্টের সাথে এগ্রিমেন্টে আছে। সাবজেক্ট যা বলবে, যেভাবে বলবে, সাবজেক্টের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে কি ভার্বটা বসবে। ঠিক সেম আলাদাও থাকে নাকি? ব্যবহার করতাম ম্যামের ওইখানে সাউন্ড কমান। তো, যেমন দেই, তখন আর হয়ে যেত, কিংবা ওয়্যার হতো, তাই না? দে আর কিংবা নাইট ভাই, ভাইয়া ক্লাস কি এইচএসসি এর জন্য? ক্লাসটা সবার জন্য। এইচএসসি এর জন্য তো সুপার ইম্পর্টেন্ট। তার কারণ কি, তোমরা কিছুদিন পরেই কি দিবা? অ্যাডমিশন দিবা, এবং তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে রাইট ফর্ম ভার্ব। ভাই এই ক্লাসটা তো আমরা তো ইউটিউবে পরে দেখে নিতে পারতাম নাকি? ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা। তাই এই জায়গাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। খুবই ইজি একটা জিনিস। আস্তে আস্তে দেখেন কত ট্রিকি। ভাই ইউটিউবের কথা বলেন না, তাহলে ম্যাম শুনে খারাপ লাগবে। তাহলে বুঝলেন নাই? ঢুকে যাবো ম্যাম যেহেতু দেখতে ঠিক আছে? দিচ্ছে, তার মানে কোনো কারণ আছে, আপনি দেখতে থাকেন, সমস্যা কি? যেমন কিছু শব্দ ম্যাডাম আছে, আসলে একটু মনোযোগ দিয়ে, ম্যামের হয়তো কোনো সমস্যা আছে এই জন্য কেন কথা বলতেছেন? যেতে পারে। দেখেন সবাই কি বলেছি? এইখানে প্রায় 150 ছেলেপেলে আছে, আপনারা কেন ভাই এত কথা না বলি, সবাই দেখি ভিডিওটা।
সেটাই, ম্যামের হয়তো বা কোনো কাজ থাকতেই পারে, দিছে একটা দিন একটু দেখেন। নিউজ, ফিজিক্স। ভাই আপনারা তো সবাই কথা বললে তো সাউন্ড শোনা যাচ্ছে না, আপনারা সবাই একটু স্টপ থাকি, দেখি ভিডিওটা। পুলিশেস এবং কি রয়েছে, গ্যালোস। সবাই নিজ দায়িত্বে মিউট এই যে করে নাউনগুলো রাখেন। রয়েছে, এই নাউনগুলো দেখতে প্লুরালের মতো দেখালেও নিউজের সাথে এজ আছে, ওয়েজেস এর সাথে এজ আছে, ফিজিক্সের সাথে এজ আছে, পুলিশের সাথে এজ আছে এবং গ্যালোসের সাথেও কিন্তু এস আছে। আমরা জানি এস থাকলে সেটা একটা প্লুরাল, তাই না? আমরা জানি এস থাকলে প্লুরাল হওয়ার কথা, কিন্তু এগুলোর সাথে এস থাকা সত্ত্বেও কিংবা এগুলো প্লুরাল মতো দেখা গেলেও এগুলো সিঙ্গুলার হিসেবে কাজ করে। কি করে? এই শব্দগুলো, এই শব্দগুলি কি করে, প্লুরালের মতো, প্লুরাল এর মতো দেখতে হলেও সবাই খাতা কলম নিয়ে কিন্তু বসে বলবা, খাতা কলম, ঠিক আছে? দেখতে হলে ওইগুলো কিসের মতো আচরণ করে? এগুলো হচ্ছে সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হলে আমরা কি জানি, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এবং এগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এবং এগুলো কি করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তার মানে এর পরবর্তী যে ভার্ব গুলো থাকবে সেগুলো সব সিঙ্গুলার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? আমি আশা করছি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আমরা একটা উদাহরণ দেখি, একটু উদাহরণ দেখি। পয়েন্ট 2 এর একটা উদাহরণ আমরা দেখবো খুব সুন্দর করে। সবাই কিন্তু আমি লেখার সাথে সাথে লিখে ফেলবা, সবাই আমি আমার লেখার সাথে সাথে লিখে ফেলবা, ঠিক আছে? আমরা একটা উদাহরণ দেখছি, যেমন দ্য নিউজ ইজ ব্যাড। দ্য নিউজ, দ্য নিউজ ইজ কিংবা আর। তোমাদের প্রশ্নের মধ্যে এরকম থাকতে পারে, তোমাদের প্রশ্নের মধ্যে এরকম থাকতে পারে। কি প্রশ্ন? বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, জব কিংবা তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে এরকম থাকতে পারে যে ব্যাড, এই সেন্টেন্সটা এবার ইজ হবে নাকি আর হবে? এই নিউজটা কিন্তু দেখতে প্লুরালের মতো, কিন্তু এটা একটা সিঙ্গুলার। এই সিঙ্গুলারের কারণে এখানে আমরা কি ব্যবহার করব? এটা হবে হচ্ছে ইজ। কাকে ফলো করবে? ইজ কে ফলো করবে। এই যে শব্দটা দেখো তো, ম্যাথমেটিক্স। ওকে, সো এই যে ম্যাথমেটিক্স, এই যে ম্যাথমেটিক্স শব্দটা এখানে ই হবে, সরি। এই যে ম্যাথমেটিক্স শব্দটা এটাও কিন্তু দেখতে প্লুরালের মতো, কিন্তু কি হিসেবে কাজ করে? সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে আমরা কি বলবো? ম্যাথমেটিক্স ইজ মাই ফেভ সাবজেক্ট। ফেভ মানে কি? ফেভারিট। আমি সংক্ষেপে লিখলাম, তাহলে বুঝতে পেরেছি ম্যাথমেটিক্স ইজ মাই। তাহলে ম্যাথমেটিক্স থাকলে কি করা যাবে না, কখনোই ভুল করে কিংবা ভুল বশত এখানে আর বসানো যাবে না। এগুলো কিন্তু তোমাদের রাইট ফর্ম ভার্বে প্রচুর আসে, যে কিছু আনকাউন্টেবল নাউন রয়েছে, তাই না? কিছু আনকাউন্টেবল নাউন, কিছু আনকাউন্টেবল অথবা ম্যাটেরিয়াল নাউন। এই আনকাউন্টেবল এবং এই ম্যাটেরিয়াল নাউন গুলোকে, এটা আমি বলছি পয়েন্ট 3, ঠিক আছে? এই আনকাউন্টেবল এবং এই ম্যাটেরিয়াল নাউন গুলোকে যেহেতু গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, এই জন্য এগুলোকে সিঙ্গুলার ধরা হয়। কি ধরা হয়? সিঙ্গুলার ধরা হয়। এবং এগুলো সবসময় কি করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এগুলো সবসময় কি করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? ইকোনমিক্স ইজ ঝামেলা সাবজেক্ট, হ্যাঁ এই তো হইছে। বাংলিশ, ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? তাহলে দেখেন আমরা কি বলছি, আনকাউন্টেবল অর ম্যাটেরিয়াল যে নাউন গুলো রয়েছে এগুলোকে সিঙ্গুলার ধরা হয়। এবার এই আনকাউন্টেবল নাউন কি কি রয়েছে আমরা একটু যদি খেয়াল করে দেখি, অনেক নাউন রয়েছে। আনকাউন্টেবল এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কি কি রয়েছে? যেমন আমরা বলছি এয়ার, ওয়াটার, তাই না? মিল্ক, তারপরে হানি, তারপরে হচ্ছে আমরা কি বলতে পারি, তোমার আরো রয়েছে হেয়ার, স্মোক, অক্সিজেন। হেয়ার, স্মোক, অক্সিজেন, এরকম কিন্তু প্রচুর। ওয়াইল, হ্যাঁ ভেরি গুড, ওয়াইল।
আর কি কি আছে অনেকেই, হ্যাঁ সিঙ্গুলার, এগুলো কি করবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? তাহলে আমরা কি বলবো, আনকাউন্টেবল কিংবা ম্যাটেরিয়াল যে নাউন গুলো রয়েছে, এই নাউন গুলো সবসময় কি করবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, কারণ এগুলোকে সিঙ্গুলারই ধরা হয়। তাহলে এগুলোর পর যখনই কোনো ভার্ব দেখবা সেটা হবে কি, সিঙ্গুলার। ইনফরমেশন, এক একটা বস্তরা দেখি, আমরা একটু উদাহরণ দেখি দেখি তো। যেমন আমরা বললাম যে water is or are a life-saving element. Water is or are a life-saving element. এবার খেয়াল করেন ওয়াটারটা আমরা কি বলছি, ম্যাটেরিয়াল বা আনকাউন্টেবল নাউন, তার মানে আমরা এই কি ব্যবহার করব, ইজ ব্যবহার করবো, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? কিছু ওয়ার্ড আছে যাদের পর অলওয়েজ কি হয়, অলওয়েজ সিঙ্গুলার প্রোনাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। ক্লিয়ার? এই জায়গাটা একটু সবাই কি করে ফেলো, নোট ডাউন করে ফেলো। এইটার উচ্চারণ কি হবে, JWLLERY। এর উচ্চারণ কি হবে, অনেকে জুয়েলারি বলে, তাই না? উচ্চারণটা কি বলে, অনেকে বলে জুয়েলারি, কিন্তু জুয়েলারি কিন্তু হবে না, ইট উইল বি জুয়েলারি, জুয়েলারি, জুয়েলারি। ওকে, জুয়েলারি। আচ্ছা, তার মানে দেখো আমরা কি বললাম, কিছু ওয়ার্ড আছে যাদের পর অলওয়েজ সিঙ্গুলার প্রোনাউন এবং অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে। সেরকম কিছু ওয়ার্ড যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমি এটাকে মুছে দিচ্ছি, সবাই সাথে সাথে লিখে ফেলবা, ঠিক আছে? জুয়েলারি, ওকে, ভেরি গুড। এবার এই ওয়ার্ড গুলো হচ্ছে কি কি, যেমন আমরা বলি না এনি, তারপরে হচ্ছে নো, তারপরে সাম। ঠিক আছে, এই যে ওয়ার্ড গুলো আছে না, এই ওয়ার্ড গুলো এনি, নো, সাম, তারপরে হচ্ছে এভরি। দেখো তো, এনি, নো, সাম, এভরি, এগুলোর পর সবসময় কি বসবে, সিঙ্গুলার প্রোনাউন বসবে। সিঙ্গুলার প্রোনাউন কি হতে পারে, যেমন অথবা এনি বডি হতে পারে, তাই না? কিন্তু বলতে পারবো না এনি বডিস, বলা যাবে না, এনি বডিস হয় না, এনি বডিস কখনো হয় না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তারপর আমরা কি, আমরা বলতে পারি কি নো ওয়ান বা নো বডি, আমরা বলতে পারবো না নো বডিস, কিংবা সাম ওয়ান বা সাম বডি। ঠিক আছে, তারপর এভরি ওয়ান কিংবা এভরিবডি, আমরা বলতে পারবো না এভরি বডিস, বলা যাবে না। তার মানে আমরা কি বলছি, এগুলোকে, এই অংশটাকে আমরা বলছি কি, এই অংশটাকে বলছি প্রোনাউন, আর এই অংশটাকে হচ্ছে, এগুলো কি বলছে, কিওয়ার্ড। অর্থাৎ এই কিওয়ার্ড গুলো থাকলে সবসময় সিঙ্গুলার প্রোনাউন নিতে হবে, সবসময় কি করতে হবে, সিঙ্গুলার প্রোনাউন নিতে হবে। হ্যাঁ, এভরিথিং, ভেরি গুড। তার মানে এভরির সাথে যদি আমরা থিং ব্যবহার করি, থিং এর সাথে এস ব্যবহার করা যাবে না, এর সাথে এস ব্যবহার করা যাবে না, এভরিথিংস কখনো হয় না। তার মানে আমরা বুঝতেই পারছি এভরিথিং, এই থিং এর পর কিন্তু আমরা এস ব্যবহার করতে পারি। ভাই আমরা চ্যাট বক্সে এখন যে কেন এই যে কিওয়ার্ড আমরা তো গুলো এটা রয়েছে, কিওয়ার্ড গুলোর পর আমাদের প্রত্যেকটা সিআরএম তো প্রত্যেকটা গ্রুপ। স্যার এগুলো কি আমরা লিখবো, হবে খাতায় এবং লিখবো, সিঙ্গুলার এগুলো ভার্বকে নোট এরা ফলো করতে করবে। হবে নাকি স্যার? যদি বলি, কে কথা বলছেন? আমরা যদি কিছু উদাহরণ দেখি, দেখো, যেমন আমরা বলছি এভরিবডি, এভরিবডি। এবার আমি বললাম যে ধরো ইজ বা ওয়াজ বা আর বা ওয়ার, প্রেজেন্ট, ধরো আমি এটা এর মধ্যে দিলাম প্রেজেন্ট দেয়ার। এবার আমাকে বলো তো এই চারটার মধ্যে কোন দুইটাকে আমরা পিক করতে পারবো? তাহলে দেখো, এই এভরিবডির সাথে আমরা কি ব্যবহার করবো, ইজ বা ওয়াজ ব্যবহার করতে পারি, এই দুইটা রাইট। আর বা ওয়ার কখনোই হবে না, আমরা ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? ইজ বা ওয়াজ ব্যবহার করতে পারবো, কিসের উপর ডিপেন্ড করে? তারপরে এভরি ওয়ান, নো বডি, নো ওয়ান, সামবডি, এই সবগুলো ওয়ার্ডের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, মনে রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
পয়েন্ট নাম্বার 5, এই আমাদের স্টুডেন্ট কমে গিয়েছে, আমরা সবাই আরেকবার করে একটু শেয়ার করে দিব। টাকার পরিমাণ, এগুলোর ক্ষেত্রে ভার্ব গুলো সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, মাথা রাখবেন। এগুলোর ক্ষেত্রে ভার্ব সবসময় কি হয়? সবসময় সিঙ্গুলার হয়, মাথা রাখবেন। সিঙ্গুলার হয়। টাকার পরিমাণ, সময় কিংবা দূরত্ব, এগুলো থাকলে সবসময় এই ভার্বটা সিঙ্গুলার হয়। এই যে আস্তে আস্তে কঠিনে ঢুকছি আমরা, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে ঢুকছি। ওকে, এইটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করে দেখেন। আমরা যদি একটা উদাহরণ দেখি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা অনেক সময় বলি না যে 2 hours, 2 hours, এর পরে আমাদের ভার্বটা কিরকম হবে? সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে 2 hours is বা are a long time. 2 hours, 2 hours, খেয়াল করে দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেখানে প্রবলেমটা করে বসে সেটা হচ্ছে তারা ভাবে যে এখানে 2 এবং আওয়ার্স, এখানে তো 2 ঘন্টার কথা বলা আছে এবং আওয়ারের সাথেও এস যুক্ত রয়েছে, তার মানে এই পরবর্তী ভার্বটা আর হবে, তার মানে পরবর্তী ভার্বটা আর হবে। এই কনসেপ্টটাই তাদেরকে ডুবায়, এই কনসেপ্টটাই তাদেরকে ডুবায়। কারণ তারা যখন চিন্তা করে 2 আছে, 2 আছে আমরা জানি, একের অধিক হলেই সেটা কি? প্লুরাল। এবং এর পরবর্তী অংশে এস রয়েছে এবং এস থাকলে জিনিসটা কি আরো কনফার্ম হয়ে গেল 2 এবং আওয়ার্স, তার মানে এখানে আর হবে নিশ্চিত। এবং এখানেই ভেজালটা লাগে, প্রবলেমটা হয়। which is আমরা এখানে আর ব্যবহার করতে পারবো না, কারণ 2 hours is a period of time, it's an amount of time, right? So যখন amount of time এর কথা বলা হবে, যখন সময়ের কথা বলা হবে, দূরত্বের কথা বলা হবে, কিলোমিটার্স, মিটার্স, সেন্টিমিটার, আমরা বলি না মাইল, এগুলোর ক্ষেত্রে পরবর্তী ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। কি হবে? অলওয়েজ সিঙ্গুলার হবে। তার মানে আমরা এটা বুঝে ফেললাম। আমরা আরেকটা উদাহরণ দেখি কিসের ক্ষেত্রে, যেমন আমরা বলি না যে 100 ঠিক আছে, $100 was অথবা were needed to pay the whole bill. ঠিক আছে, $100 was or were needed to pay the whole bill. এই সেন্টেন্সটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো, এখানে ডলার্স রয়েছে, অনেকেই সেম ভুলটা করবা, সেম মিস্টেক করবা, কিন্তু খেয়াল করো এই $100 ইটস অ্যান অ্যামাউন্ট অফ মানি, তারা টাকার পরিমাণ। এই টাকার পরিমাণ হলে আমরা কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব। নাম্বার 6, এটা তোমাদের দিয়েই আমি শুরু করব। যেমন আমরা বলি one of my friends sick, এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে? এটা ধরো এ বললাম আর এটা ধরো বি বললাম, কোনটা আনসার হবে? এ বা বি? ইজ অর আর, কোনটা আনসার হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস কি হবে? ইজ নাকি আর? একটু বলো তো। দেয় 18 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। ওটা শুধু ইজ হবে। ভেরি গুড, ইজ হবে। কারণ কি মাথা রাখবা, এই ওয়ান অফ এর পর, এই ওয়ান অফ এর পর ভার্বটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার, ওয়ান অফ এর পরের যে ভার্বটা রয়েছে এটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার, এর পরে সবসময় আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই কলিগ, ঠিক আছে, ওয়ান অফ মাই আঙ্কেল, ওয়ান অফ মাই ফ্যামিলি মেম্বার্স। সো এরকম থাকলে সবসময় সিঙ্গুলার ভার্বটাকে আমাদের পিক করতে হবে। ক্লিয়ার? ক্লাসগুলো ভালো করে করবা, নোট করে রাখবা, কারণ তোমাদের পরীক্ষার সময়, তোমাদের এই 10 দিন পরে যে আমি পরীক্ষাটা নিব এটার সময় কিন্তু প্রচুর কাজে দেবে তোমাদের। ওকে, দেখেন ওয়ান অফ এর পর সিঙ্গুলার, উনি একটা পয়েন্ট বলেছেন which is very ইম্পর্টেন্ট, আমি তোমাদের দিতে ভুলে গিয়েছিলাম। সিঙ্গুলার সাবজেক্ট থাক আর প্লুরাল সাবজেক্ট থাক ডাজন্ট ম্যাটার, এর পরে আমাদের ভার্বটা নিতে হবে কি? ভার্ব হবে সিঙ্গুলার।
ভার্ব কি হবে সিঙ্গুলার, কিন্তু ওয়ান অফ এর পর যদি দা থাকে, ওয়ান অফ দা যদি দা থাকে, এই দার পর যদি প্লুরাল থাকে, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস এরকম যদি থাকে, তখন কিন্তু ভার্বটা প্লুরাল হবে, তখন কি হবে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা। এবং neither ডট 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 নর, তাই না, এগুলো এই দুইটার ব্যবহার আমরা সবাই জানি, কিন্তু এখানে যে ক্যারিজমাটা হয়, এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয়, সেটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, ঠিক আছে? এইটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। দেখেন এই দুইটার আগে এখানে একটা সাবজেক্ট থাকে, এখানে 2 নাম্বার সাবজেক্ট থাকে, এখানে একটা সাবজেক্ট থাকে, এখানে একটা সাবজেক্ট থাকে। তার মানে ইদার অর এর আগে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা সাবজেক্ট থাকবে। নিদার নর এর আগে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা সাবজেক্ট থাকবে। কিন্তু এর আগেরটা আমরা যেমন দেখলাম, প্রথম সাবজেক্টকে ফলো করে ভার্বটা বসে, কিন্তু ইদার অর নিদার নরের ক্ষেত্রে এটা হয় না। এটা কি করে, এর পরে যদি ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটা কাকে ফলো করে, 2 নাম্বার সাবজেক্টকে ফলো করে। সেই ভার্বটা কাকে ফলো করবে, 2 নাম্বার সাবজেক্টকে ফলো করে তারপরে সেটা বসবে। ক্লিয়ার? পিডিএফ দিবেন আজকে? হ্যাঁ, পিডিএফ পোস্ট করে দিব, পিডিএফ পেজে পোস্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা পয়েন্ট নাম্বার কত? এটা পয়েন্ট নাম্বার হচ্ছে স্যার তাহলে রাখেন স্যার, আমি ক্লাস 11, করে তাই আমি না? এখন পয়েন্ট যাবো, নাম্বার এখন 11, আপনার 10:30টার দিক যাবো। either, তারপর কি বলছি, এটা আগে হবে either রহিম or his friends। এখানে এই সাবজেক্টটা এখানে বসবে না, মূলত এই যে মাঝখানে বসবে, এখানে 1 নাম্বার, এখানে 1 নাম্বার, এই মাঝখানে বসে, ঠিক আছে? তাহলে either রহিম or his friends, either রহিম or his friends। এবার এখানে আমরা কি ব্যবহার করব, এবার এখানে আমরা কি ব্যবহার করব, আর নাকি ইজ, বলেন তো কি ব্যবহার করা যাবে? 12 হবে? আচ্ছা 12 হবে, ঠিক আছে। 12 হলে 12, আমি তো ভুলে গেছি কি করাচ্ছি, কখন করাচ্ছি, কিভাবে করাচ্ছি। হ্যাঁ 12 হবে, 12, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি করব, খেয়াল করে দেখো, ইদার এবং অরের ক্ষেত্রে, ইদার অরের ক্ষেত্রে দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে, এটার 1 নাম্বার সাবজেক্ট, এই হিজ ফ্রেন্ডস হচ্ছে 2 নাম্বার সাবজেক্ট। তাহলে ভার্বটা কাকে ফলো করবে, 2 নাম্বার সাবজেক্টকে ফলো করবে। হিজ ফ্রেন্ডসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, হিজ ফ্রেন্ডসটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। এই জন্য এখানে আমাদের ভার্বটাকে প্লুরাল নিতে হবে, which is আর। এখানে কিন্তু ইজ বসবে না, আমাদের আর বসাতে হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? ইজ হবে, তাই না? না 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 না, পারুল খানম ভুল হয়েছে, ইজ হবে না, আর হবে, কারণ এটা সেকেন্ড সাবজেক্টকে ফলো করে। কি করে? সেকেন্ড সাবজেক্টকে ফলো করে। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তার মানে ইদার অর দিয়ে আমরা করলাম, নিদার নট দিয়েও কিন্তু সেম জিনিসটা। আমার এটা দেখানোর দরকার আছে, নিদার নট দিয়ে দেখানোর দরকার আছে। উই নিড টু ফোকাস অন দ্য সেকেন্ড সাবজেক্ট। ভেরি গুড। হ্যাঁ, উই নিড টু ফোকাস অন দ্য সেকেন্ড সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের বসবে। পয়েন্ট নাম্বার 13টা হচ্ছে যে নট অনলি বাট অলসো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে, নট অনলি বাট অলসো দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে, তাহলে সবসময়ই ভার্ব কাকে ফলো করবে, ভার্ব সেকেন্ড বা দ্বিতীয় সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে। তার মানে কাকে ফলো করবে, সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে। তাহলে আমরা দুইটা পেলাম এখানে যারা সেকেন্ড সাবজেক্টকে ফলো করে, একটা ইদার অর নিদার নর, আর একটা হচ্ছে নট অনলি বাট অলসো। তাহলে নট অনলি বাট অলসো থাকে, সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, তাহলে দেখো ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো একটা উদাহরণ দেখছি আমরা, যেমন not only Pavel but also, not only Pavel but also my brother got
এখানে আমরা দুইটা ভার্ব বসাইলাম। এই দুইটা ভার্বে কি কি হতে পারে? কলম ও কালি শেষ হয়ে হ্যাজ বা হ্যাভ বসালাম। তাহলে আমরা কি বসাবো দেখো, ব্রাদার হ্যাজ বা হ্যাভ। চান্স, চান্স টু গেট অ্যাডমিটেড বা চান্স টু গেট দ্য জব। দেখো ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা কি হবে? শেষ পর্যন্ত আছে, ঠিক আছে। এই মাইক দিব ধরে একদম, এখানে ব্রাদার্স নাই কিন্তু ব্রাদার আছে, মাই ব্রাদার। এটা সিঙ্গুলার, মাই ব্রাদার কি এটা একটা সিঙ্গুলার নাউন। তাহলে কি হবে? হ্যাজ হবে। হ্যাভ কেন হবে? হ্যাজ হবে। যারা হ্যাজ বলছো তাদেরটা সঠিক, যারা হ্যাভ বলছো তাদেরটা ভুল। কারণ আমরা বলছি নট অনলি বাট অলসো থাকলে সাবজেক্টকে ফলো করবে। সেকেন্ড সাবজেক্ট হুইচ ইজ মাই ব্রাদার, এটা না সেকেন্ড সাবজেক্ট? বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি ক্লিয়ারলি। আচ্ছা, সব ক্লাসকে অনলাইনে পাওয়া যাবে, সব ইউটিউবে পাবেন, সব ইউটিউবে পাবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর সবাই রিভিউটা দিতে কিন্তু ভুলবেন না, ক্লাস শেষ করে অবশ্যই রিভিউ দিবেন। ঠিক আছে, বাই বাই। আল্লাহ হাফেজ। Not a great business idea. আপনাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি কিন্তু গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আরো আমি দুটা ভিডিও আপনাদের শেয়ার করব, আপনারা সেগুলো দেখে নেবেন। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এটা এটা নিয়ে কাজ করব, টেন্স নিয়ে কাজ করব, ভার্ব ফর্মস গুলা নিয়ে কাজ করব। সিলেবাস খুবই ইজি থাকবে আপনাদের, সিলেবাসটা আমি কালকে বা পরশু দিনের ভিতর আপনারা জেনে যাবেন। ওকে, এবং এই ভিডিওটা আপনাদের লাইভ ক্লাস হিসাবে থাকবে ই লার্নিং এ। ওকে, সুতরাং কোনো ওকে ম্যাম। সমস্যা হবে না, মানে ওকে আপনারা ম্যাম। ইজিলি খুব মানে বুঝতে পারবেন, এবং এটা খুব ইজি একটা ভিডিও, এই কারণে আমি দিচ্ছি। ইজি জিনিস যেটা বুঝবেন সেটাই দেয়া আপনাদেরকে। তো আপনারা আশা করতেছি অ্যাটেন্ডেন্স নিয়েও ঝামেলা হবে না। তাহলে অ্যাটেন্ডেন্সটা আমি কিন্তু অলরেডি ইমেল অ্যাড্রেস শেয়ার করেছি আমার, সেটা দিয়ে দিয়ে দেবেন। আপনারা কি ক্যাম্পাসে আসেন কোনোদিন? শুক্রবার দিন ম্যাম। জি ম্যাম ম্যাম, ফ্রাইডে শুক্রবারে আসছি, যাই। শুক্রবারে। শুক্রবারে আসেন? আচ্ছা, নেক্সট জি শুক্রবার ম্যাম, তো আচ্ছা, শুক্রবারে। নেক্সট শুক্রবারে পূজার বন্ধ। সো আজকে আমাকে পাঠান, তারপরে যে কোনো একটা শুক্রবারে আপনাদের যে কোনো কারোর সাথে আমি দেখা করতে চাবো, ঠিক আছে? যারা সিআর আছেন, ঠিক আছে? এতে জি ভালো ম্যাম, হবে। আমরা হ্যাঁ ম্যাডাম একটা কথা ওকে ছিল ম্যাম। ম্যাডাম, হ্যাঁ বলেন। প্রতি ক্লাস কি এরকম করে ভিডিও দেওয়া হবে? প্রত্যেক ক্লাসে ভিডিও থাকবে, এবং আমার ভিডিওর সাথে আপনাদের কিছু এক্সারসাইজ এরপরে অ্যাড হবে ধীরে ধীরে, ও এবং ওকে ম্যাম। এবং সিলেবাস নিয়েও আলোচনা থাকবে, সব মিলিয়ে থাকবে আপনাদের নানা আমার রকম একটা প্রশ্ন ছিল, যাতে সবচেয়ে ইজি ভাবে পারেন আপনারা। জি ম্যাডাম। কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে মিডটার্ম আর কোয়েশ্চেন ফাইনালে? প্যাটার্ন আপনাদের অন্য কোর্সে কেমন হবে কিছু বলছে টিচাররা? না ম্যাম। আমরা না কোশ্চেন ম্যাম, কিছু প্যাটার্ন বলেনি। হয়তো রিটেন অথবা কুইজ, দুটোর ভিতরে একটা তো হবেই, ঠিক আছে? ইজি হবে। ফিজিক্সে বলছিল এমসিকিউ হবে। এমসিকিউ দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, ঠিক আছে? মানে আপনাদের পরীক্ষা তো 20 তারিখের পরে, তখন আপনারা জানতে পারবেন, ঠিক আছে? ম্যাম কোন মাসে 20 তারিখের পর? হ্যাঁ, ম্যাডাম একটা প্রশ্ন ছিল ম্যাডাম। অক্টোবরের একদমই লাস্ট উইকে একদম। ম্যাডাম একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ভিডিওর বলেন। মাঝখানে অনেক কিছু যেরকম প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো সলভ করার জন্য মানে আপনাকে একবার বলছিলাম, তখন ডাকছিলাম এই আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন। ভিডিও তো অনেক দূর পোস্ট মানে ইয়ে হয়ে চলে গেছে, তো অন্য ক্লাসে এগুলো আপনি হয়তো বা। লিখে রাখেন, আরো এর পরের ক্লাসে ডিসকাস করবো আমরা, ঠিক আছে? জি জি। কারণ ভিডিওটা আবার ম্যাম দেখতে পাবেন, কোশ্চেন আমি সলভের দিয়ে জন্য দিচ্ছি আগে। কিছু সময় রাখা দরকার। কোনটা? ম্যাম ক্লাস শেষে মানে ভিডিওর কিছু প্রশ্ন থাকে আমাদের, তো ওগুলা সলভ করার জন্য কিছুক্ষণ আমাদের প্রশ্ন সেশন একটা টাইম দেওয়া দরকার ছিল। হ্যাঁ, আপনারা এখন বললে আমরা সলভ করতে পারবো, আপনার কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ম্যাডাম আজকে তো সেভাবে নোট করা হয়নি, পরবর্তী আচ্ছা, ক্লাসে এরপরে ইনশাল্লাহ করা হবে। ক্লাসে অবশ্যই নোট করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর সবচেয়ে ইজিটাই দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। ইজি, একদমই ইজি এটা। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম হচ্ছে এই যে এই ক্লাসটা একটু স্পিড যদি একটু কমায় দেওয়া যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। স্পিড তো মানে যেটা ভিডিওর স্পিড সেটাই তো আছে, এটা এটা
নর্মাল তো, এরকমই তো চলে। মানে স্পিডটা একটু বেশি মনে ভাই হলো আর কি। আপনি হলো লিঙ্কে ঢুকে এটা দেখে নিন নিজের থেকে। লিঙ্কে দেখে নিয়েন, সবার কারো কাছে স্পিড বেশি মনে হয় নাই। আমি তো স্পিড বাড়ানো কমানো করতেছি না, ইউটিউবের ভিডিও এটা যেটা আছে সেটাই আছে। তাহলে মেবি নেট প্রবলেমের জন্য আর কি অনেক হ্যাঁ, সময় আপনার স্পিডটা। নেট প্রবলেম আমি একটা সমস্যা হতে পারে। হ্যাঁ বলেন। বলতে দেখাচ্ছে আপনি দেখেন, তারপরেও যেমন হ্যাঁ থেকে হচ্ছে দেবো, আপনারা ভিডিওটা তখন ইউটিউব থেকে দেখলে আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনারা হ্যাঁ কষ্ট করে আর একটা বারে ভিডিওটা দেখবেন একটু। আবার দেখবেন। হ্যাঁ, যদি কারো ম্যাম ই লার্নিং এর কি ভিডিও লিঙ্কটা দেওয়া আছে? ই লার্নিং এ আরো অন্য ভিডিও আছে। ই লার্নিং এ আমাদের বাংলা ভিডিও সাধারণত খুব একটা দেওয়া হয় না, ইংলিশ ভিডিও আছে। তো আপনাদের বাংলা ভিডিও আমি দিলাম ক্লাসে, যাতে আপনাদের বুঝতে সোজা হয়। ঠিক আছে, আর এটা তো শেয়ার করে দিচ্ছি, শেয়ার করে দিবেন সবাইকে। ম্যাডাম এটা ই ওকে লার্নিং এ ম্যাম। দিয়ে দিবেন না? দিয়ে দিছি অলরেডি, হোয়াটসঅ্যাপ ওকে গ্রুপে ম্যাডাম। আছে, সবাইকে সবাই পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্সটা করে দেন, ঠিক মতো ভাবে দিয়ে দেন সবাই। আর আমাকে ইমেল করে দেন অ্যাটেন্ডেন্সটা। বেস্ট ঠিক আছে উইশেস। ম্যাম। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, আল্লাহ হাফেজ। সিলেবাসটা ঠিক তো আছে ম্যাম। আপনাদের দিয়ে দিব, সো আর কোনো টেনশন নাই। ওকে ম্যাডাম, এর আল্লাহ হাফেজ। পরের ক্লাস তো হবে পুরোপুরি ঈদের মানে আমাদের পূজার বন্ধের পরে। সো যারা, সবাইকে শারদীয় দুর্গা পূজার সবাই হ্যাঁ শুভেচ্ছা, যারা যাদেরই আছে এই পূজাটা। ঠিক আছে, কবে থেকে ছুটি দেবে ম্যাডাম? ছুটি এক থেকে মনে হয় হবে, এক দুই তো ছুটি থাকবে, কিন্তু আমাদের ক্লাসের সময়টা ছুটি থাকার পসিবিলিটি আছে শনিবারে। এই কারণেই এটা বললাম, মনে হলো ছুটি আছে মনে হচ্ছে। ম্যাম জি ম্যাম, অনলাইন ছুটি আছে। হ্যাঁ মানে হয়, আর না হলে তো আমাদের ক্লাসটা হয়ে যাবে। যদি ছুটি থাকে, ইউনিভার্সিটি বন্ধ থাকে, তাহলে আমাদের ক্লাসটা তার পরের শনিবারে হবে, মানে এই শনিবার হবে না। তো এই কারণে দেখা যাক, আমাদেরকে বলে দেওয়া হবে। ওকে, ওকে ম্যাম। কারণ ছুটির মধ্যে অনেকে দেশের বাড়ি যাবে বা সবকিছু মিলাই ছুটির সময় ছুটিই থাকে, মানে ইউনিভার্সিটি আর কোনো ক্লাস বা কিছু হয় না। তো সবাই তাহলে ভালো ম্যাম আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি দিনাজপুর। আচ্ছা। ম্যাম হ্যাঁ, ম্যাম আমারও দিনাজপুরে বাসা। ও তো ভালো। ম্যাম আমার কুড়িগ্রাম। আচ্ছা ভালো, সবারই বাসা দিনাজপুর আছে, সব আপনারা তো অনেক অনেক জায়গার সবাই আছে। আমারও আপনাদের, দিনাজপুর। আমি চাচ্ছি সবাই ভালো রেজাল্ট করুক, আর আমি সবকিছু আপনাদের জানাই দিব নেক্সট উইকে, যে কিভাবে কোর্সটা সিলেবাস সবকিছুই জানতে পারবেন। খুবই ইজি করে প্যাটার্ন করা, কুইজ হলে 15টা কুইজ পাবেন, ফাইনাল হলে 40টা কুইজ পাবেন, এরকমই, আর কিছু নেই, যদি জি ম্যাম। দেওয়া হয়। খুবই ইজি। থ্যাংক হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ম্যাম ওয়েলকাম। যেগুলো ক্লাস হবে ওগুলো উপরেই তো কুইজ হবে তাই না? আপনারা সবসময় মনে রাখবেন, কুইজ হবে যেগুলো, ধরেন এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানকার এইটা পড়ে আপনি মুখস্থ করে আপনি কুইজ হবে না কিন্তু। এগুলো সেন্টেন্সই দিব আমি তা কিন্তু না, আপনি বুঝলে পারবেন। ঠিক আছে, আর একটু বুঝে বুঝে চেষ্টা করবেন। এই সেন্টেন্স গুলাই দেওয়া হবে ম্যাম তা কিন্তু না, মানে যদি এই মানে সাবজেক্ট ক্লাসে যে রুলস গুলো হবে এগুলোর হ্যাঁ হ্যাঁ উপরেই তো বেসিস করে পড়লেই হয়ে কোশ্চেন যাবে। হবে। হ্যাঁ, পড়লে হয়ে যাবে। ঠিক আছে, জি ম্যাম। এখানে দুই একজন আছে যারা ইউজার নামে আছে, কিংবা যারা এখনো করে নাই, মানে ঠিক মতো নিজের নামটা দেয়া হয়নি এবং সাথে আইডিটা দেয়া হয়নি। নামের সাথে আইডি দিয়ে দেন, আইডির লাস্টের 4টা ডিজিট দিয়ে দেন সবাই, অ্যাড করেন। রফিক ইসলাম, সাজ্জাদ, সাইমন, জাকির, মোরসালিন, শুধু নাম দিয়েছেন কেন, আপনার 4 করেন এবং সাথে আপনার ব্যাচটা বলেন, BCDE, আপনার পুরো ব্যাচটার নামটা দেন। বি ম্যাডাম আমারটা কি ঠিক আছে? আমার এখানে কে আসছে রে, কি হয়েছে? সিরাজুল ইসলাম বলেন। সবাই শুধু নাম দিয়েছেন, এই যে একজন ভালো দিছে, হৃদয় 10341, তারপরে আরেকজন দিচ্ছে ম্যাম রফিকুল। রাশিদুল ইসলাম, ম্যাম দেখেন তো এটা ঠিক আছে না? রাশিদুল। ম্যাডাম আমারটা কি ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, এই যে অনেকেরই ঠিক আছে। ম্যাম আপনাদের 10 ব্যাচ লিখতে 403 হবে না, আপনাদের ব্যাচ লিখতে হবে না, ব্যাচটা লিখবেন না, এই যে BSTCH লিখছেন এটা লাগবে না তো, 104D লিখলেই চলবে। ঠিক আছে, ছোট করেন জিনিসটা যাতে টিচারদের জন্য ইজি হয় আপনাদেরকে পয়েন্ট আউট করা। ম্যাম শুধু শুধু কি মানে রোল নাম্বার দিতে হবে নাকি নাম সহ দিতে হবে? নাম দিবেন, নাম এবং রোল, ব্যাচটা থাকবে BCD, এভাবে থাকবে, BATCH লিখতে হবে না, আমরা CD দেখলেই বুঝবো যেটা ব্যাচ নাম্বার। ঠিক আছে, বা শুধু 104 ডি ডি দিলেও হচ্ছে। হ্যাঁ 104D দিলেও হবে।
জি 104D সাথে আপনার আইডি লাস্টটা 4টা ওয়ার্ড লিখেন, 4টা জি ডিজিট জি লিখবেন, যেটা ওয়ার্ড না ডিজিট বেসিক্যালি। ম্যাডাম রুল কি লেখার দরকার আছে নাকি শুধু লাস্টের 4টা ডিজিট লিখে দিলেই হবে? আপনাদের সবার রোলই একই, শুধু লাস্টের 4টা ডিজিটই আপনার ডিফারেন্ট সবারটা, ওই জি 4টাই ম্যাডাম, লিখবেন, সবারটা ওই পুরো রোল নাম্বার তো লিখতে হবে না। যেরকম বললেন ব্যাচ লেখার দরকার নেই, তাহলে হ্যাঁ, আমরা কি রুলটাও লিখবো না নাকি শুধু রুল লিখতে হবে? রোল নাম্বার লিখবেন, লাস্টের 4টা ডিজিট। জি ম্যাডাম, আমার নামটা একটু দেখেন, এমডি আল আমিন, রুল হ্যাঁ হ্যাঁ, লিখেছি। আপনার এটা ঠিকই আছে, শুধু TCH লাগবে না, হ্যাঁ ব্যাচে ঠিক যে আপনি আছে, লিখছেন ওটা এটা লাগবে না, কমা ওটা দিয়ে 104D লেখেন তাহলেই হবে। আপনার কি এটা ম্যাম 10315 এত বড় রোল নাম্বার আপনাদের সবার এখানে এবার? জি ম্যাম ম্যাডাম। আমারটাই দেখেন না, এই যে 110 403 এই যে ম্যাম আপনারটা খুব এইরকম সুন্দর হবে। হয়েছে, রাশেদুল ইসলাম ভালো হয়েছে। এই যে জি 10, ম্যাম ম্যাম 5 ডিজিট করে দেওয়া আছে সবারই। হ্যাঁ সবাই মোটামুটি ম্যাডাম দেখেন তো করে আমারটা দিচ্ছে। ঠিক আছে না ম্যাডাম? হ্যাঁ আপনারটাও ঠিক আছে। ম্যাম আমারটা ঠিক আছে কিনা দেখেন তো এই একটু। যে আপনাদের সবারই ঠিক আছে, আর এখন মোটামুটি বোঝা যাইতেছে আপনারা বুঝছেন। জাকির হোসেন ঠিক করিয়েন, তারপরে জুনায়েদ সবাই কি করছেন? বেশ অনেকজন কিন্তু এখনো অ্যাড করেনি ওই ম্যাম লিমিটটা। একটা কথা বলতাম। আসসালামু আলাইকুম ম্যাম। বলেন। জি ম্যাম, একটু যদি কষ্ট করে জিমেলটা চেক করতেন যে আমার মেলটা গেছে কিনা। আপনার মেল চেক করতেছি, আপনি কিন্তু মেইলে একদম অথেন্টিক দিবেন, কারণ আপনাদের এখন আমি স্ক্রিনশট নিয়ে নিব যে কারা কারা আসছিল ক্লাসে। একদমই যেটা অথেন্টিক সেটাই আমাকে দিবেন, ঠিক আছে? মানে এটা বের করা খুব একটা কঠিন ব্যাপার না। এই যে পার্টিসিপেন্টস কয়জন আছে আমি জাস্ট ছবি তুলে রাখলেই বের হয়ে যাবে যে কারা কারা আসছিল, ঠিক না? জি ম্যাডাম। জি 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 সুতরাং আমি এটা জি ছবিটা ম্যাম। আমার প্রত্যেকবারই তোলা হয়, এই জন্য প্রত্যেকটা ক্লাসে আমি পরে মিলাইও নিব। আপনারা জাস্ট আমাকে ইয়ে করে দিবেন, সুন্দর করে দিবেন যেহেতু। ম্যাম মেলটা পাঠিয়ে দিছি, যদি একটু দেখতেন ম্যাম। হ্যাঁ আপনার মেল আসছে, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। এই যে সম্পূর্ণ আসছে, আপনি দিয়ে দিচ্ছেন অ্যাটেন্ডেন্স শিট 104। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আর ম্যাম এই যে অনেকেই বুঝছেন, এই যে অ্যাটেন্ডেন্স শিটে এখানে প্রেজেন্ট দেওয়ার পরেও এখানে আপনাদের চ্যাটের মধ্যে আবার সেম মেসেজ দিচ্ছে, হ্যাঁ এটাতে তো সেম, সবার বিরক্তি। অনেকে এটা এটা কেউই করবেন না, আপনাদের এখানে চ্যাট বক্সটা পরে চেক করা হবে না। ম্যাম হুম আচ্ছা, এখানে আপনি যেটা বললেন যে অথেন্টিকটাই আমাকে জিমেল করবেন, আসলে অনেকেই দেখা যাচ্ছে লিঙ্কটা শেয়ার করার পরে আপনার অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে ক্লাস থেকে বের হয়ে যায়, অনেকেই ক্লাস হ্যাঁ শেষ হওয়ার এটাও আগে। একটা বড় ব্যাপার, এই জন্যই যে আমি ছবি তুলে ফেলতেছি, ছবি তুললাম কারা কারা আসছে পার্টিসিপেন্টস, পরে আমি চেক করে নিব। এটা ঠিক একটা আছে ম্যাম। ব্যাপার যেটা যেটা আমি জানি অলরেডি, যে কেউ এসে চলে যায় আবার অনেক সময়, এগুলো ম্যাডাম তাহলে তো হয়। ক্লাস শেষের দিকে এটা চেক করলে ভালো হবে আর কি, আপনার স্ক্রিনটা, হ্যাঁ এতে বোঝা যাবে সবাই আছে কিনা। আচ্ছা, সেটা ম্যাম যে ওয়েতে যেটা ভালো হয় সেটা করবে, এটা আমরা আপনাদের এত দেখে নিব, বলার আমি কিছু নাই। দেখে জিনিসটা দেখবো, এবং আলটিমেটলি আপনাদের মিট ফাইনাল কুইজ ফোরাম সবকিছুতে বোঝাও যাবে যে আপনারা কারা কারা ছিলেন, কি হয়েছে, সবকিছু মিলাই, ঠিক না? জি যারা ম্যাডাম। যারা আছেন আলটিমেটলি এটা বোঝা যাবে, টেনশন নিয়েন না, ওকে? জি ম্যাম। ওকে ম্যাম। চ্যাট বক্সে যে বারে সবাই নিজের নাম লিখছে ওইসব লাগবে না। আহ, ঠিক আছে ম্যাডাম, বের হয়ে গেলাম, লিভ এই নিয়ে যে নিলাম। এই যে কমেন্ট বক্সে সবাই প্রেজেন্ট দিয়ে বসেছে, দেখ তো। আচ্ছা ভালো থাকেন তাহলে সবাই, বেস্ট উইশেস, আর ঠিক আছে ভালো থাকেন। জি আপনিও ম্যাডাম। ভালো জি থাকবেন। ম্যাম। আচ্ছা ম্যাম। জি ম্যাডাম, আপনি ভালো থাকেন। আচ্ছা খোদা হাফেজ, হ্যাঁ। ম্যাডাম। আচ্ছা।